দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সর্বশেষ অডিও আলাপ নিয়ে গত 2 দিন থেকে বিস্তর আলোচনা চলছে। শেখ হাসিনা মিটিং করেছেন বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে, অনলাইনে ভার্চুয়াল মিটিং করেছেন। সেই মিটিংয়ের একাধিক অডিও বাজারে চলে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই অডিওরই একটি অংশ, প্রায় 20 মিনিটের একটা অংশে শেখ হাসিনা কি বলছেন সেগুলো নিয়ে বিস্তর আলোচনা চলছে। শেখ হাসিনা এখনও নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে আবারও দাবি করলেন এবং দাবি করে তিনি কি বললেন, কি নির্দেশনা দিলেন, যার ফলে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা সতর্ক হয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা থানাতে সতর্কবার্তা চলে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগ যেন কোনো ধরনের কোনো প্রস্তুতি নিতে না পারে ঢাকায় জড়ো হয়ে বড় ধরনের শোডাউন করার। সেই ব্যাপারে পুলিশ তৎপর হয়ে গেল। শেখ হাসিনার সেই কথাগুলো কি ছিল, কোন কথার ভিত্তিতে এত আলোচনা হচ্ছে, শেখ হাসিনা কি বললেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনা কি বললেন এই অডিও বার্তায় ভার্চুয়াল মিটিংয়ে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, যার ফলে বাংলাদেশে একটা একটা জরুরি অবস্থার মতো তৈরি হলো পুলিশের মধ্যে এবং পুলিশ ব্যাপকভাবে তৎপর হয়ে গেল। এই তৎপরতার ফলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মোটামুটি ঘরে ঠিকভাবে ঘুমাচ্ছিলেন, তাদের ঘুমও যে হারাম হয়ে গেল, এটা এখন নিশ্চিত করেই বলা যায়। কি বললেন শেখ হাসিনা, চলুন একটু জেনে নেওয়া যাক। তিনি বললেন যে আমি ভারত থেকে কেন কথা বলি তার নালিশ করে ডক্টর ইউনূস ভারতের কাছে। ডক্টর ইউনূস বিমস্টেকের সাইডলাইনের বেঞ্চে এরকম অভিযোগ করেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন সেটা যেন না করে ভারতকে অনুরোধ করেছেন। ভারত এটার কোনো সাড়া দেয়নি। শেখ হাসিনা সেই কথাই বললেন যে আমি কেন কথা বলি এটা নিয়ে নালিশ করে। কেন আমি কথা বলবো না এটাও তিনি প্রশ্ন করেছেন। আমি তো কথা বলবই, আমি সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী, সেই দাবি তিনি করলেন। তিনি বললেন যে আমাকে হত্যার চক্রান্ত করেছিল, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ 5 আগস্ট তিনি যে পালিয়ে গেছেন ভারতে, তিনি পালিয়ে যাওয়ার কারণ হিসেবে এখানে বলছেন যে আমাকে হত্যা করার পরিকল্পনায় সবাই এগিয়ে আসছিল, আল্লাহ কোনো রকমে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতে না গেলে তিনি হত্যাকাণ্ডের শিকার হতেন, এটা তিনি বললেন। তিনি বললেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ডক্টর ইউনূসের বিচার হবে বাংলার মাটিতেই। অর্থাৎ ডক্টর ইউনূসের তিনি বিচার করতে চান, শুধু ডক্টর ইউনূসের না, এই তার উপদেষ্টা, সমন্বয়ক যারা এই আন্দোলন করেছে তাদের সবার বিচার তিনি বাংলার মাটিতেই করতে চান। আদতে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা যদিও একটা প্রশ্ন, কিন্তু তিনি সেই দাবি করলেন। তিনি বললেন তার ওই চিরাচরিত যে কথা, তিনি কি করেছেন, কি উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ফিরিস্তিও বেশ সময় ধরে তিনি বলেছেন যে কোটা আন্দোলন থেকে হুট করে এক দফা আন্দোলনের রূপ নিল। এটা ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ। কারণ ডক্টর ইউনূস ট্যাক্স ফাঁকি দিয়েছে 1100 কোটি টাকা, 660 কোটি টাকার মামলায় তার রায় হওয়ার কথা 6 আগস্ট, 2024 সালের 6 আগস্ট আদালতের রায় হওয়ার কথা ছিল। তার আগে 5 আগস্ট ঘটানো হলো। এটা ইউনূসেরই পরিকল্পনা, এমনটা তিনি বললেন। অর্থাৎ ডক্টর ইউনূস 6 আগস্ট আদালতের রায়ের থেকে বাঁচার জন্য এই পরিকল্পনাটা অনেক দিন আগে থেকেই করছিলেন এবং 5 আগস্ট তার চলে যাওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের পরিকল্পনা সাকসেসফুল হয়েছে, এমনটা শেখ হাসিনা বলার চেষ্টা করলেন। তিনি বলেছেন সরকারি এসেও ডক্টর ইউনূস নানা ব্যবসা হাতিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস সরকারি এসেও নানা রকমের ব্যবসা করছেন এমন কথা বলার চেষ্টা করছেন। বলেছেন ট্যাক্স মওকুফ করে নিয়েছে নিজের, সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে, 1000 টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন যে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যেখানে স্বাধীনতার সূতিকাগার, সেটা ভেঙে দিল তারা।
ট্রাস্টে সেই বাড়ি আমরা দান করেছিলাম, সেটা তো আমাদের ব্যক্তি মালিকানাধীন বাড়ি ছিল না, আমরা তো কিছুই রাখিনি, ওটা ট্রাস্টে দান করেছি, তারপরেও সেই বাড়িটা তারা গুড়িয়ে দিল, এমনটা তিনি বলেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বডিতে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যেটা মহাকাশে উড়ে গেছে। সেই মহাকাশে উড়ে যাওয়া স্যাটেলাইটটা মহাকাশ থেকে নামিয়ে এনে ওর নাম কিভাবে চেঞ্জ করবে ডক্টর ইউনূস? মাটিতে মুখে মুখে নাম চেঞ্জ করলে তো আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন হয়ে যাবে না, সেটা স্যাটেলাইটের গায়ে লেখা আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, সেই কথাটা তিনি বলার চেষ্টা বলেছেন শত শত কারখানা বন্ধ করে দিয়েছে এই সরকার, বিশেষ করে আওয়ামী লীগের ব্যবসায়ীদের শত শত কারখানা বন্ধ হয়ে যার ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে। বেকারত্বের ফলে মানুষের মধ্যে হতাশা নেমেছে, চুরি ডাকাতি বেড়েছে, এমন কথা বলার চেষ্টা করেছেন তিনি, এবং বলেছেন সবই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তিনি এটাও বলেছেন যে পদ্মা সেতুর টাকা, বিশ্বব্যাংকের যে টাকা, সেই টাকা যখন ষড়যন্ত্র করে ডক্টর ইউনূস বন্ধ করে দিয়েছিল, তখন থেকেই তার এই মেটিকুলাস ডিজাইন শুরু, তখন থেকে সে ডিজাইন করে আসছিল এবং সর্বশেষ 5 আগস্টে সে সফল হয়েছে। তিনি এটাও বলেছেন ডক্টর ইউনূস প্যারিসে $2 বিলিয়ন বিনিয়োগ করেছে, বাংলাদেশে কেন 1 টাকাও বিনিয়োগ করেনি? বাংলাদেশের টাকা নিয়ে গিয়ে বিদেশে সে মিলিয়ন ডলার সে ইনভেস্ট করছে, এত টাকা সে কোথা থেকে পেল সেই প্রশ্নও তিনি বলেছেন আওয়ামী লীগ যারা করে তাদের হাজার হাজার ছেলে মেয়ে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তারা স্কুল কলেজে যেতে পারছে না, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার মেটিকুলাস ডিজাইন চলছে, এমন কথাও তিনি বলেছেন। শেখ হাসিনা যে এত কথা বললেন, এই কথার পরিপ্রেক্ষিতেই কি পুলিশ বিশেষ সতর্কতা জারি করলো? যেটা আমরা আরেকটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছি যে পুলিশ একটা বিশেষ সতর্কতা জারি করেছে, সারা দেশের প্রত্যেকটা থানায় আওয়ামী লীগ আগামী 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ থেকে প্রতিটা ইউনিয়ন গ্রাম থেকে ঢাকায় এসে ঢাকায় বড় শোডাউনের চেষ্টা করছে, যে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে পুলিশ অ্যাকশানে নেমে পড়েছে, এমন তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি। দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি পুলিশ সতর্ক হয়ে গেল, এবং শেখ হাসিনার এই ভাষণের ফলেই কি আওয়ামী লীগ যারা করে সেই সকল নেতাকর্মীরা আবার বিপদের মুখে পড়বে, আবার গ্রেপ্তার, জেল, জুলুমের ভেতরে পড়ে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।